ভাইয়া রেপিংটা করাবে? আরে ভাই আমি কি আমার জায়গা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। গাড়ি থামলেই কিছু লোকের আনাগোনা, লাগেজটা হাতে নেওয়ার সুযোগ নেই। এর আগেই ঘিরে ধরে কয়েকজন। র্যাপিং লাগবে বলতে বলতেই শুরু হয়ে যায় কাজ। পরিবার পরিজনের সুরক্ষায় হাজারো স্বপ্ন আর কষ্ট বুকে নিয়ে বিদেশগামী যাত্রীদের অনেককেই পড়তে হচ্ছে লাগেজ র্যাপিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায়ের চাপে। প্রবাসী যাত্রীদের অনেকের অভিজ্ঞতা এখন এমনই। অনেকে আছে এমন করে হয়রানি করে বলে না এত টাকা দেবো ভাই, তারা প্রথমে আসে প্যাকেটিং করা শুরু করে, পরে বলে 250 লাগবে, 500 লাগবে, 300 লাগবে, 200 লাগবে, 100 লাগবে, এগুলো বলার পর তো আমরা দেওয়ান লাগবে। একটা 200 টাকা করে, একটা 200 টাকা করে। কয়টা আপনাদের? দুইটা 400 টাকা। বেশি হচ্ছে না? তো আমরা তো বলছি বেশি হয়ে যাচ্ছে, উনি তো বলছে যে ঠিক মতো বলছে। আমরা অনেক কম দিতে বলছি, উনি বলছে 400 টাকাই দিতে হবে। বিমানবন্দর ঘিরে বেপরোয়া এখন এই র্যাপিং চক্র। একটি বড় সিন্ডিকেটের মাধ্যমে গড়ে তোলা এই বাণিজ্যে যাত্রীরা বলতে গেলে অসহায়, যে কারণে বিমানবন্দর ঘিরে যাত্রীদের অনেক ভোগান্তির মধ্যে এই র্যাপিং চক্র অন্যতম। প্রবাসীদের এমন ভোগান্তিতে কি করছে বিমানবন্দর কর্তৃপক্ষ? চোখের সামনে এমন চিত্র দেখে নির্বিকার পুলিশ সহ বন্দরের নিয়োজিত সকল বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 500 করে নেন বলে? আরে ভাই আমি কি আমার জায়গা ভাইয়া রেপিংটা করাবে? রাইট আর দিতে এসব দেখে জনমনে প্রশ্ন উঠছে, অনুমোদনহীন এই র্যাপিং পার্টি কারা? কাদের আশ্রয় প্রশ্রয়ে বিমানবন্দরের মতো একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় চলছে এমন স্বেচ্ছাচারিতা? তাদের খুঁটির জরিবা কোথায়? অভিযোগ উঠেছে যাত্রীদের সম্মতি ছাড়াই লাগেজে র্যাপিং করার পর ইচ্ছেমতো টাকা দাবি করা হয়। এ কাজের নির্দিষ্ট কোনো রেট নেই, কখনো 100, কখনো 200, আবার কারো কাছ থেকে তারও বেশি নেওয়া হচ্ছে অর্থ। সময়ের চাপ আর ঝামেলা এড়াতে বেশিরভাগ যাত্রী বাধ্য হয়ে টাকা দিয়ে দিচ্ছেন। কোনো সময় যাত্রীদের থেকে ইচ্ছার বিরুদ্ধে মেনে নেন এমন পরিস্থিতি। অর্থ আদায়ের বাড়াবাড়ির প্রতিবাদ করলে পড়তে হয় নানামুখী ঝামেলায়। আসে বলতেছে 200 টাকা লাগবে, 100 টাকা লাগবে, 150 টাকা লাগবে, যাতে যত লইতে পারে। মনে করেন আপনি ওনার থেকে 200 টাকা লইছে, আমার থেকে আমরা বলছি না 200 150 দিতে পারতাম না, আমরা 100 টাকা দেবো। ঘটনাস্থলে কথা বলতে গেলে এক র্যাপিং কর্মী ক্যামেরা দেখেই সরে যান। পরে সেখানে থাকা আরেক র্যাপিং কর্মী বলেন, কেউ 100 টাকা দেয়, কেউ 200 টাকা দেয়, কেউ আবার 500 দেয়, যা দেয় তাই নেই। তবে এমনভাবে টাকা নেওয়া ঠিক না বলেও স্বীকার করেন তিনি। কোনো এখানে আমি না, তাহলে অন্য কেউ হবে। আছে অন্য কেউ আছে এখানে। 22 টাকা নাই, গরিব মানুষ এসে মানে বহুত কিছু পয় বা ভিডিও আতাইতেছে বা 100 টাকা করে দেন, তখন ওইটা গিয়া করে দেয় আর কি। আপনি দেন 150 টাকা 200 টাকা করে না, এটা তো নিয়ম না। আপনি রেপিনিউ তো আপনার ইচ্ছে হলে করাবেন, ইচ্ছা নাই করাবেন। যাত্রীদের দাবি, বিমানবন্দর এলাকায় এমন অনিয়ন্ত্রিত কার্যক্রম বন্ধে কর্তৃপক্ষের নজরদারি জরুরি। তা না হলে প্রবেশ যাত্রার শুরুতেই বাড়তি ভোগান্তি আর অর্থ ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিদেশগামী যাত্রীদের। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।